নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিতর্কে তৃণমূলের উপপ্রধান। মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে দিতে হলো 1000 টাকা। দুই দুস্থ বিধবার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার কথা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন ওই উপপ্রধান। সমালোচনায় সরব বিজেপি। ফের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও টনক নড়ছে না স্থানীয় তৃণমূল প্রশাসনের। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতেই রসিদ কেটে নেওয়া হলো 1000 টাকা। পূর্ব বর্ধমানের মেমারির দুই বিধবার কাছ থেকে নেওয়া হয় ওই টাকা। অভিযোগকারীদের নাম সরস্বতী তুরি ও সবিতা দাস। 1000 টাকা না দিলে মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা। টাকা না পেলে চলবে কিভাবে, ভয়ে টাকা দিতে বাধ্য হন বলে জানিয়েছেন এক বিধবা। পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে, উনি একটা বই করেছিলেন, তার জন্য দিয়ে ওখানে গেলাম। দিয়ে সবাই বলছে যে ওখানে 1000 টাকা করে নিচ্ছে নাকি, ঘর এসেছে যাদের, তার জন্য ওখানে গেলাম। দিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ 1000 টাকা করে দিতে হবে, পরের লটে টাকাটা ঢুকবে না, তার জন্য আমি ওই টাকাটা দিয়েছি। টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তৃণমূল উপপ্রধান। তার দাবি দান বাবদ টাকা নেওয়া হয়েছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা ইলেকশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয়। ঘরের ওই বাংলার বাড়ি যারা করছে তাদের জন্য কোনো পারমিশনের প্রয়োজন। রিসিপ্ট দিচ্ছেন 1000 টাকার, অন্য কোনো ব্যাপারে ডোনেশন দিতে পারে। কি বিষয়ে ডোনেশন দিতে পারে? আমরা ওই তো আপনার ওই কনভারসেশন, তারপর আপনার ওই ইয়েগুলো হয় না, ওই যারা ওই বাড়ি তৈরি করছে ইয়ের জন্য, যাই ওই বাস্তু জমি নেই। রসিদ দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতা। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কাটমানি নেওয়ার ঘটনা আটকানো যাচ্ছে না। প্রকল্পের যে প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকেছে, তার থেকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত অর্থাৎ দুর্গাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে রসিদ কেটে কাটমানি নেওয়া হচ্ছে। এ কোন রাজ্যে আমরা বাস করছি? তৃণমূল কংগ্রেস দুর্নীতি করতে করতে কাটমানি নিতে এটাকে তাদের অধিকারে পরিণত করে ফেলেছে। অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে এই আবাস যোজনার বাড়ি যে লিস্ট বা এই প্রকল্প থেকে পঞ্চায়েতের কোনো নেতা যেন নাক না গলায়, প্রশাসনের মাধ্যমে উনি করতে চাইছেন, কারণ ওনার দলের নেতাদেরকে উনি খুব ভালো করে চেনেন। বারবার মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও এই ঘটনা আরেকবার পূর্ব বর্ধমানের মেমারিতে রাজনৈতিক মহলে কিন্তু চাপানোত্তর সৃষ্টি করেছে। পূর্ব বর্ধমানের মেমারি থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। এক তো আবাস যোজনার যে টাকা, যেটা কেন্দ্রীয় প্রকল্প ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকার ঠিক করে তারা টাকা দেবে, এবং টাকা দেওয়ার কাজ শুরুও হয়েছে ইতিমধ্যেই। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে বা উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, তিনি টাকা চাইছেন। 1000 টাকা নেওয়া হচ্ছে। তার যুক্তি যেটা কাটমানি নয়, এটা দান। দেখুন, হ্যাঁ নমস্কার। প্রথমেই বলি, আবাস যোজনা হচ্ছে এমন একটা প্রকল্প, যে প্রকল্পটা প্রতিটা মানুষ আশা করে যে আমরা পাই, কিন্তু কেন্দ্র সরকার কি কারণে দেয়নি সেটা সমস্ত মানুষের কাছে অজানা নয়। কারণ বর্তমানে রাজ্যে যে সরকার চলছে, সে সরকার লুটে পুটে খাওয়ার সরকার। অর্থাৎ কেন্দ্র সরকার যে পাঠাচ্ছে তার হিসাব কিন্তু দিতে পারে না, এবং রাজ্য সরকার তিনি দেখাতে চাইছেন যে আমরা দিচ্ছি। অবশ্যই জানেন কোথা থেকে দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ কোথা থেকে দিচ্ছে আমি জানি না। রাজ্য সরকার কোথা থেকে তাদের উপর একটা আমি জানি না, প্রেসার। আপনি জানেন? দেখুন না, রাজ্য সরকার বিভিন্ন শুল্ক বা ট্যাক্স আদায় করছে, বা কিছু হয়তো তাদের বলা যায় না, দৃশ্য অদৃশ্য অনেক কিছু তথ্য থাকে, তো তা ওদের বিষয় ওরাই জানে। কিন্তু সেটা কিন্তু মানুষ প্রকৃত সঠিক কাজে ব্যবহার করছে। প্রধান দা, এটা কি দলের টাকা না, সরকারি টাকা। এটা কি সরকারি টাকা না দলের টাকা? অবশ্যই সরকারি টাকা। না, সরকারি টাকা অবশ্যই, দলের টাকা বলে তো মনে হয় না, কারণ মানুষের সমস্ত মানুষ ট্যাক্স বললেন না যে জানি না ওরা কোথা থেকে অনুদান বা সেই কিভাবে দিচ্ছে।
না না, ওইটা দেখুন, প্রথম কথা হচ্ছে ওনাদের যে প্রকল্পগুলো বাস্তবায়িত করতে চাইছেন সেই প্রকল্পগুলো হচ্ছে ওদের নেতাদের খোরাক জাগানোর জন্যই প্রকল্প, এটা বলা যেতেই পারে। কারণ আবাস যোজনার যে সিস্টেম রেডি হয়েছে, 1,20,000 টাকা যে ওনারা বরাদ্দ করছেন, 60,000 টাকা ঢুকছেন, প্রথমেই জায়গায় জায়গায় চলে যাচ্ছেন, দেখছেন তো উপপ্রধানরা তারা পর্যন্ত চাইতে বাধ্য হচ্ছেন, অনুদান বলে সম্মান করছেন টাকাটা নেওয়াটাকে, যেটা ধিক্কার জানানো দরকার। হ্যাঁ, গোটা এলাকার মানুষ ক্ষিপ্ত, কারণ যেভাবে একটা 1,20,000 টাকা ঘর দেওয়ার কথা, সে 1 লক্ষ ঘরটা নির্মাণ করতে গেলে যে ধরনের মাল মেটেরিয়াল দরকার, তার যেভাবে দাম বৃদ্ধি, হ্যাঁ, সে দাম বৃদ্ধি হওয়ার ক্ষেত্রেও মনে হয় তাদের একটা কমিশন বা কাটমানি ছাড়া তৃণমূল চলতে পারে না। কারণ তৃণমূলের পাশেই কিন্তু দুর্নীতি শব্দটা অতপ্রতভাবে জড়িত আছে। তা আমরা জোর গলায় বলতে চাই, হ্যাঁ, যে মানুষের আমি এখানে একটু, যেহেতু এখন তৃণমূলের কোনো প্রতিনিধি নেই, আমি এখানে একটু ডিফার করলাম আপনার সঙ্গে, যে তৃণমূলের সঙ্গে দুর্নীতি কথাটা ওতপ্রোতভাবে যুক্ত শুধুমাত্র, যে কোনো রাজনৈতিক দলই তো দুর্নীতিতে জড়িয়ে পড়ে, সেটা আপনার দলের ক্ষেত্রে নয়। আপনার দলের প্রচুর নেতা তো দুর্নীতিতে অভিযুক্ত হয়। শুনুন, আমাদের দলের মোদিজি বলেছেন, আমাদের দলের টাইটেরিয়া আছে, মোদিজি বলেছেন না খাউঙ্গা না খেলে দুঙ্গা, কিন্তু সততার বলেছিলেন, তারপরে তো দেখা যাচ্ছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এবার সেটা প্রমাণ করবে কারা, সেটা তদন্ত করবে কারা, তদন্তের নির্দেশ তো দেওয়া হয় না। প্রমাণ করার আপনি বললেন তো না খাউঙ্গা না খানে দুঙ্গা, তারা তদন্ত করবে, তারা ইনকোয়ারি করবে, করছে। না খাউঙ্গা না খানে দুঙ্গা এই কথাটা আপনি বললেন তো, যে মোদিজি বলেছেন, সেই সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারেরই যে ক্যাগ রিপোর্ট, প্রধান দা প্লিজ কথাটা শুনুন, আপনার বলতে সুবিধা হবে। ক্যাগ রিপোর্টে দেখা গেল যেখানে নীতিন গডকরির দপ্তর, সেই দপ্তরের বিরুদ্ধে কোটি কোটি টাকা 9-6 অভিযোগ উঠলো ক্যাগ রিপোর্টে, তদন্ত হলো? হয়নি তো। দেখুন, বিষয়টা হচ্ছে সবটাই মানে তদন্তর আমরা ভরসা করি, তদন্তের উপর আমরা তদন্ত হয়নি তো, আমি সেটাই বলছি। তাহলে তো সেখানে প্রমাণ, যেখানে দুর্নীতির অভিযোগ উঠলো, কেন্দ্রীয় সংস্থা দুর্নীতির অভিযোগ তুলছে একটি দপ্তরের বিরুদ্ধে, একটি মন্ত্রকের দপ্তরের বিরুদ্ধে, হ্যাঁ, সড়ক পরিবহন মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টাকা 9-6 হচ্ছে রাস্তা তৈরির ক্ষেত্রে, তদন্ত হলো না তো। স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধেও অভিযোগ ছিল, ওই ক্ষেত্রে ব্যাপারটা বলি, কারণ স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তদন্ত হলো না তো, তদন্ত হলো না, না তাই না? ঠিকই আছে, হয়তো প্রাথমিক স্টেজে দেখা গেছে যে এটা তদন্ত করার মতো বিষয়, এটা কে দেখবে, কে বিচার করবে? প্রাথমিক স্টেজে আমি আপনাকে বলবো দুর্নীতিগ্রস্ত, আবার আমি বলবো যে আপনি তো, আপনার বিরুদ্ধে তদন্ত হবে না। আমার দেখে মনে হচ্ছে আপনি একজন সৎ ব্যক্তি, এটা হয় কখনো? তদন্ত না করে এটা কি করে জানা যাবে যে দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয়? Who will be the judge? বিষয়টা সম্পূর্ণ আলাদা, বিষয়টা সম্পূর্ণ আলাদা। কোথা থেকে আলাদা দাদা? দুর্নীতি কি দুজনের ক্ষেত্রে দুর্নীতি আলাদা হয়? কেন্দ্রীয় মন্ত্রক যখন দুর্নীতির সংজ্ঞা দুজনের ক্ষেত্রে আলাদা। প্রধান দা, এটা আমাকে একটু বুঝিয়ে দেবেন প্লিজ। না, আমি দুর্নীতি করলে দুর্নীতি, আপনি দুর্নীতি করলে দুর্নীতি নয়। বিজেপি সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী বিজেপি দুর্নীতি করে না। না, শুন, প্রাথমিক তদন্ত করার আগেই কেন্দ্র মন্ত্রক যখন অভিযোগ করেছে, কেন্দ্র মন্ত্রক বুঝেছে যে এটা তদন্ত না হলে চলবে, কারণ এটা সেই ওইটা তো বলছি, যেটা বুঝলোটা কি করে? তদন্ত তো কেউ করলো না। পশ্চিমবাংলার ক্ষেত্রে তদন্ত না করে কি করে বুঝে গেল? এই আবাস যোজনার কথা বলছেন, আমরা দেখাচ্ছি ঠিকই, যেখানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, উপপ্রধান তিনি টাকা খেয়েছেন, টাকা চেয়েছেন, বিধবা অসহায় মহিলার কাছ থেকে টাকা চেয়েছেন, কিন্তু এই একই অভিযোগ উত্তরপ্রদেশে উঠেছে, আমাদের ক্যামেরাতেই আমরা ধরে দেখিয়েছি। পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, সেখানে বাড়ি তৈরি করে দেওয়ার নামে টাকা চাওয়া হচ্ছে, পঞ্চায়েত দপ্তর টাকা চাইছে, কোনো তদন্ত নেই। সেখানে দিব্যি পঞ্চায়েত এই আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঠিকঠাক পৌঁছে যাচ্ছে। তদন্তকারী সংস্থা যদি মনে করে যে এটা সত্যি অভিযোগ, এটা সবটাই মনে করার উপরে, সেটা বাস্তবায়িত মনে করার উপরে, তাই তো? কারণ তদন্তকারী সংস্থা রাজ্য দুর্নীতি করেছে, অমুক রাজ্যে দুর্নীতি হয়েছে, আমি মনে করলাম, প্রধানচন্দ্র পাল দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে তদন্ত হবে। আমি মনে করলাম প্রধানচন্দ্র পাল দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে তদন্ত হবে। আমি মনে করলাম যে রামচন্দ্র পাল দুর্নীতিগ্রস্ত নয়, তার বিরুদ্ধে তদন্ত হবে না। সবটাই আমি মনে করলাম, অর্থাৎ কেউ একজন মনে করলো তো তদন্ত হলো, টাকা আটকে গেল, কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে গেল, রাজ্য সরকার পেল না টাকা।
তাই না? অথচ একই দুর্নীতি হচ্ছে অন্য রাজ্যে, তারা টাকা পেয়ে যাচ্ছে। দাদা, সরকারে দুটো দলে যদি সমস্যা থাকে তারা মিটিং করে মিটিয়ে নিতে পারতো, কিন্তু সাধারণ মানুষগুলোর কি অপরাধ বলুন তো? যাদের মাথার উপর ছাদ নেই, যাদের বলা হচ্ছে যে আবাস যোজনা ঘর দেওয়া হবে, তাদের কি অপরাধ? অবশ্যই সাধারণ মানুষের কথা, তাদের কি অপরাধ? কেন তাদের টাকাটা আটকে দেওয়া হবে? সমস্ত রাজনৈতিক দলেরই উচিত সাধারণ মানুষের কথা ভেবে এগিয়ে যাওয়া। কোথায় ভাবেন আপনারা, কোথায় ভাবেন সাধারণ মানুষের কথা? মুখে বলেন, ভোটের সময় বলেন, ভোটের প্রচারে বলেন, নির্বাচনী প্রচারে এসে প্রতিশ্রুতি দেন, নির্বাচনী প্রচারে এসে প্রতিশ্রুতি দেন, আর শুধু এর বিরুদ্ধে ও কটাক্ষ অভিযোগ, আদালতে চলে যাওয়া। কই এই যে মানুষগুলো যে ঘর পায়নি, তাদের হয়ে কোথায় আপনি সরব হয়েছেন? আপনারা সরব হয়েছেন শুধু এই আমাদের ক্যামেরার সামনে এসে কথা বলা, এটাই সরব হওয়া? না দেখুন, কেন এদেরকে নিয়ে পথে নামা যায় না? আমাদের প্রধান বিরোধী দল আপনারা, আমাদের হচ্ছে মানুষের, আপনারা প্রধান বিরোধী দল রাজ্যের। বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের, পশ্চিমবাংলার রাজ্য সরকারের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে কে? শুধু সাধারণ মানুষ। সেটা মানুষের কাছে পৌঁছায় না, সেই প্রধান বিরোধী দল কি করে? আত্মসাৎ হয়ে যায়। প্রধান বিরোধী দল কি করে? যে টাকাটা মানুষের কাছে পৌঁছানোর কথা সেটা আত্মসাৎ হয়ে যায়। সেই কারণে সমস্যা হচ্ছে বলেই তো আমরা দেখাচ্ছি খবর। সেন্ট্রাল কিছু মনে করলে দিতে গেলেও সেই টাকাটা কিন্তু বাথরুম থেকে বের হয়। এখানকার টাকা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে যে এখানেই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার যেখানে রাজ্যে বাথরুম থেকে টাকা বের হয়। সে বাথরুম থেকে টাকা বেরোনোর তো কোথায় না, লোকের সিন্ধুকে টাকা রাখে, তাহলে বাথরুমে টাকা বেরোচ্ছে, তার মানে কি? পশ্চিমবঙ্গের পরিকাঠামো হচ্ছে নেতাদের পকেটেরা, হ্যাঁ, বড় বড় তাবেদারদের খোদামত এবং তাদের গার্লফ্রেন্ডদেরকে মানে নতুনত্ব আভিজাত্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করা, সেটা নিদর্শন দেখেছে পশ্চিমবঙ্গের পরিকাঠামো অনুযায়ী। আমি তো মনে করি যে একমাত্র পশ্চিমবঙ্গেই বাথরুম থেকে টাকা পড়ায়, যেটা সেন্ট্রাল দিতে সেই জন্য আতঙ্কিত, যে টাকা মানুষের কাছে পৌঁছাবে না। সেন্ট্রাল যে মানুষের জন্য হবে, করোনার সময় প্রতিটা মানুষের জন্য ভ্যাকসিন বন্ধ করেছে। অন্য রাজ্যে দিল্লিতে, খোদ দিল্লিতে নাকি অরবিন্দ কেজরিওয়াল সোনার বাথরুম তৈরি করেছেন, তাহলে আপনি বলছেন পশ্চিমবঙ্গে শুধু বাথরুম থেকে টাকা উদ্ধার হয়? আপনারাই অভিযোগ করছেন, আমি শুধু এটা বলছি। আপনারাই বলছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। আপনারাই তো বলছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, তাকে জেলে পুরে দাও, তাহলে ঝাড়খণ্ড যুক্ত হলো। দুর্নীতি আপনি বলছেন শুধু এই রাজ্যে হয়েছে, দুর্নীতির অভিযোগে তো বিজেপি নেতারাও জেল খাটছে। একটা ব্যক্তি দুর্নীতিগ্রস্ত যদি হয় সেটা আলাদা বিষয়। একটা ব্যক্তি একটা পার্টি চালায় না, আপনার দল হয়তো কোনো একজন ব্যক্তি চালাতে পারে না, বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে কোন জায়গায় দেখুন, আজকে বর্তমানে তৃণমূল সরকার আমলে কোনো জায়গায় সরকার ব্যানার প্রস্তাব দিতে পারবেন না, কারণ এনাদের টোটাল মন্ত্রিসভাটাই কিন্তু চোরে পরিণত হয়েছিল। কারণ শিক্ষা থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা যে অভিযোগগুলো করছেন, আমি বলছি এই যে 100 দিনের কাজ, এই যে আবাস যোজনা দুর্নীতির অভিযোগ, এই দুর্নীতির অভিযোগ করে আপনারা সাধারণ মানুষের টাকাগুলোকে বন্ধ করে দিয়েছেন। 100 দিনের কাজ পাচ্ছেন না বহু মানুষ, রাজ্য সরকার ব্যবস্থা করছে, আপনারা টাকাটা বন্ধ করে দিলেন। কি আপনারা দেখেছেন? বা কেন্দ্রীয় সরকার আমাদের বিরোধী দলনেতা কি বলেছেন? বলতে দিন না, আমাদের বিরোধী দলনেতা বলেছেন শুনুন, যে মানুষের জন্য টাকাটা শুনুন, ধৈর্য ধরুন একটু প্রধানদা। কেন্দ্রীয় সরকার মনে করেছে এ রাজ্যে দুর্নীতি হয়েছে, তো দুর্নীতি যদি আমি ধরে নিই 1000 জন যুক্ত রয়েছে, 1000 জনের বসবাস এ রাজ্যে, 100 দিনে কাজ করে 1000 জন, তারও আরো বেশি সংখ্যক মানুষ কাজ করেন, তাদের রুটি রুজি নির্ভর করত, বন্ধ করে দিলেন। আবাস যোজনা ঘর কত মানুষ পায়? দুর্নীতি হচ্ছে, আমি বললাম কয়েকশো মানুষ দুর্নীতিগ্রস্ত, বললাম কয়েকশো মানুষ দুর্নীতিগ্রস্ত, তো তদন্ত হোক, তাদের বিরুদ্ধে যথাযথ বিচার হোক। আপনারা বলছেন রেশন দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, কি হলো? এই তো প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি জামিন পেয়ে বেরিয়ে গেলেন মাত্র কয়েক মাস পরে, তাই না? সেখানে আইনজীবীর মুখ পড়লো, বললো এটা কি করে দুর্নীতি হয়? 6টা মাত্র এফআইআর এ চুরি হতে পারে, কোথাও কি এখানে এমন হয়েছে না খেয়ে মানুষ মারা গেছে? প্রশ্ন তুলছে তো বিচারক, তাহলে এটা কি করে দুর্নীতি হয়? বিচারক, আমি বলছি মিডিয়া প্রশ্ন তোলেনি, দুর্নীতি হয় রাজ্য সরকার প্রশ্ন তোলেনি, বলা যায় না, কারণ আপনি তো নিশ্চয়ই শুনেছেন, আপনি একটা রাজনৈতিক দল করেন, রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা, এই কথাগুলো তো শুনেছেন যে বিচারকরা এই প্রশ্নগুলো তুলেছে কিনা ইডির কাছে। ইডি তো প্রমাণ করতে পারছে না। এই বাকিবুর রহমান জামিন পেয়ে গেলেন,
শঙ্করাঢ্য জামিন পেয়ে গেলেন, জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে গেলেন। তো একের পর এক নেতারা তো জামিন পেয়ে যাচ্ছেন, আপনারা বলছেন দুর্নীতি হতে দুর্নীতি হয়েছে, অথচ দুর্নীতি করে সাধারণ মানুষকে ভাতে মারছেন, ঘর দিচ্ছেন। জামিন পেলেই কি সেটা বাস্তবায়িত তিনি খালাস হয়ে গেলেন? সে তো নয়, জামিন এখন অনেক তথ্য বাকি আছে, অনেক ইনকোয়ারি বাকি হবে। বলছি না এটা আইনি প্রক্রিয়া, জামিন পাওয়া মানেই তার মানে তাকে আটকে রাখতে পারছেন না, তার বিরুদ্ধে প্রমাণ নেই বলে তাকে জামিন দিতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন তো কাউকে এভাবে আটকে রাখা যায় না যদি আমি দুর্নীতি প্রমাণ না করতে পারি। আমরা তদন্তকারী সংস্থাকে সম্মান জানিয়ে বলছি, তদন্তকারী দপ্তরকে আমরা শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, আইনের প্রতি ভরসা রেখে বলছি, হ্যাঁ, যে মানে এই দুর্নীতির পুরো ইনকোয়ারি হলে দুধকে দুধ পানিকে পানি অবশ্যই হয়ে যাবে, তার রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আর একটা কথা বলি, আপনি যে কথা বলছেন যে কেন্দ্র সরকার যে টাকাটা দিচ্ছে, হাজারটা লোক যদি তদন্ত হচ্ছে না, তাই কি সমস্ত রকম তদন্ত চাই, আসল দোষীরা যাতে শাস্তি পায়, সমস্ত রকম তদন্ত আমরা চাই, যাতে দোষীরা দোষী সাব্যস্ত হয়। কারণ মোদিজির কথা রাজ্য আপনি যে কোনটা বললেন যে হাজারটা লোক যদি দুর্নীতিগ্রস্ত, তাহলে সমস্ত এলাকার মানুষ বঞ্চিত হবে কেন? না, আপনি যে কথা বললেন আপনি বললেন যে 1000টা কেন 100 জনের জন্য 1000 জন 1 লাখ জন কেন ঘর পাবে না, কেন টাকা পাবে না, কাজের টাকা পাবে না, কেন 100 দিনে কাজের টাকা কেন পাবে না? কয়েকজন সবাই কি দুর্নীতিগ্রস্ত? যদি সাধারণ মানুষগুলো যারা হয়ে যায় তাহলে কোন গ্রামের মানুষ এখানে জলকে পৌঁছতে পারে না। এই 1000টাই হচ্ছে কান্ডারি। হ্যাঁ, অবশ্যই এই 1000টা যে লোকের কথা বলছেন, 1000টা যে একটা টাইটেল বলছেন, সেই 100 দিনে কাজ করে তারা দুর্নীতিগ্রস্ত বলছেন, সেটা কি করে পৌঁছতে পারে বলুন? হ্যাঁ, না সবাই দুর্নীতিগ্রস্ত নয়, দুর্নীতিগ্রস্ত যদি হতো তাহলে অনেক মানুষ যাদের হাতে ক্ষমতা, রাইট, আপনি ঠিক বলছেন, যাদের হাতে ক্ষমতা, যারা এগুলো পরিচালনা করছে, তো তাদের বিরুদ্ধে রাজ্যে যাদের হাতে সাধারণ মানুষগুলো কি দোষ করলো? এটা তো ডাইরেক্ট ট্রান্সফার হয়, এটা তো অ্যাকাউন্টে টাকা যায়। শুনুন, সেটা যাতে এই অ্যাকাউন্টে টাকা যাওয়ার পরে জেগে উঠেছে, সাধারণ মানুষ জেগে উঠেছে না পারে, যাতে কাটমানি নিতে না পারে, সেই ব্যবস্থা করা হোক। সেটা না করে সাধারণ মানুষকে বঞ্চিত করবেন? অবশ্যই এটা প্রস্তাব রেখেছেন আপনারা? আমরা দেখুন সাধারণ মানুষকে বঞ্চিত বিজেপি করে না, সাধারণ মানুষকে বঞ্চিত বিজেপি করে না। বিজেপি সাধারণ মানুষের জন্য আন্দোলন করে, পায়ে দেওয়ার আন্দোলন করে, এবং সাধারণ মানুষ আজকে রাস্তায় বুঝে গেছে যে কি হতে চলেছে। কারণ যারা রক্ষক তারাই ভক্ষকে পরিণত হয়েছে। এই পশ্চিমবঙ্গের পরিকাঠামো সেটাই বলে দিচ্ছে। তাই কেন্দ্র কিছু মন করলেও অন্য রাজ্যকে যে সমস্ত প্রকল্পে বাস্তবায়িত টাকা দিতে পারছে, কিন্তু রাজ্য সরকারের উপর সে ভরসা করতে পারছে না। কেন ভরসা করতে পারছে না? কারণ এই সরকারটার যে টাইট এরিয়ায় যে ছক আছে, সেই ছকের মধ্যে গলদ আছে। শরীরে যদি রক্ত না থাকে, রক্তটা দেওয়ার ক্ষেত্রে যদি রক্ত লিকেজ করে, সেই শরীরটা কিন্তু সুস্থ স্বাভাবিক হতে পারে না। তাই এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটাই বাস্তব, পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার আদায় করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমাদের বিরোধী দলনেতা তিনিও বলেছেন, হ্যাঁ, যে আমরা মানুষের জন্য সমস্ত কিছু আদায় করে দেবো। কিন্তু এই সরকারকে যে টাইটেলের মাধ্যমে কেন্দ্র টাকা দেবে, সেই টাইটেলের ছকটা পরিবর্তন হতে হবে। অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার যেন বাকি এই সাধারণ মানুষের টাকাটা আটকে না রাখে, তদন্ত হোক, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যারা সত্যি এই ঘটনাতে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে তাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হোক, আর সাধারণ মানুষগুলোকে টাকা দিয়ে দেওয়া হোক। এটা কেউ কখনো বলেছেন আপনারা? কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি রেখেছেন? একটা কথা তো বাস্তব দাদা, এই দাবি তো আপনাদের কাউকে বলতে শুনি না। এই আবাস যোজনাটা, এই দাবি রাখতে তো কাউকে কখনো শুনিনি আমি। না, আমাদের মানুষের জন্য আমাদের কাছে সবটাই আছে। কারণ কেন্দ্র যেটা করছে, কেন্দ্র নিয়মে, কেন্দ্রের টাক্সের সেটা সবই ঠিক করছে। কারণ কেন্দ্র পয়সা দেবে, তার হিসাব দেবে না, এটা হতে পারে? কেন্দ্র কোথা থেকে পয়সা দেয়? কেন্দ্র যে পয়সা দেবে তার হিসাব রাজ্য সরকার দেবে না, এটা হতে পারে? সরকারের ফ্যাক্টরি আছে, পয়সাটা দেয় কোথা থেকে? আমার আপনার থেকে তো টাকা চলে যাচ্ছে এখান থেকে, ট্যাক্সের টাকাটা রাজ্য সরকার পায়, কেন্দ্রীয় সরকার পায় না, বিভিন্ন রাজ্য থেকে। আজকে বলুন, আমাদের রাজ্যে ফ্যাক্টরি আছে, ছাপায়। আমাদের রাজ্যে যে সরকারি ট্যাক্স বা সরকারি যে আদায় করার জায়গা আছে, সেইখান থেকে যে টাকাটা কেন্দ্রের দেওয়া উচিত সেটা কিন্তু দিতে পারে না। তাই কেন্দ্র যেটা দেওয়ার চেষ্টা করে, সেটা নেওয়ার ক্ষমতা রাজ্য সরকার নেই।
রাজ্য সরকার হচ্ছে এমন পরিকাঠামোর মধ্যে চলে, সেই পরিকাঠামোটা বাস্তবায়িত করতে গেলে গরিব মানুষই বঞ্চিত হবে। এই সরকার অবিলম্বে পতন হলে দেখবেন ডবল ইঞ্জিন সরকার যদি হয়, অবিলম্বে দুধকে দুধ পানিকে পানি ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে, সেখানে কেন যদি মাঝখানে পঞ্চায়েত আবর্জনা দপ্তরে জন্মায় তাহলে সেই জলটা আসতে পারে। ডবল ইঞ্জিন সরকার মণিপুরে দেখেছেন তো কি অবস্থা, কি দুধ কা দুধ, সেখানে পানি হচ্ছে না, পানির অভাব সেখানে। হ্যাঁ, সেখানে তো আগুন জ্বলছে, আগুন নেভাচ্ছে কে? ডাবল ইঞ্জিন সরকার চলছে তো মণিপুরে। উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার চলছে, আপনারা বারবার করে বলেন উত্তরপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার চললেও উত্তরপ্রদেশে তো পঞ্চায়েত দপ্তরের অভিযোগ যে আবাস যোজনা টাকা নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ শুনুন, আমার পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, পশ্চিমবঙ্গের সরকার সেটা বিরোধী সরকার, বিজেপি বিরোধী সরকার, তাই এই প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে। না পড়িয়ে তাকে ইয়ে করতে, তাই তো প্রধানদা, বিরোধী সরকার, বিজেপি বিরোধী সরকার, তাই এই প্রবলেমটা ক্রিয়েট করা হচ্ছে। বিজেপি সেন্ট্রাল আছে বলে আজকে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে সমস্ত রাস্তাঘাট কিন্তু মানে প্রধানমন্ত্রী সড়ক যোজনা হওয়ার জন্য প্রতিটা জায়গায় কিন্তু রাস্তা বাস্তবায়িত হয়েছে, এবং মানে সেইখানে রাস্তায় বসে আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি বসে আছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। যেটা জানতে চাইবো আসবো প্রধানদা, আপনাকে অনেকটা সময় দিয়েছি আমি। দেবুদা, যেটা জানতে চাইবো, এই যে পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে 1000 টাকা নেওয়ার অভিযোগ, এবং তিনি বলছেন এটা কাটমানি নয়, এটা দান, আবাস যোজনা ঘর পাইয়ে দিতে। এটা কেন হবে দেবুদা? শুনুন, তৃণমূলের প্রধানদা প্লিজ, এতক্ষণ বলতে দিয়েছি, একটু শুনুন না, তৃণমূলের প্রতিনিধি জয়েন করুন, এটাকে দানই বলবেন। বলছি যেটা বিষয় সেটা হচ্ছে 21 সাল থেকে বলছি 2021 সাল থেকে গোটা বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আজকে 3 বছর আবাস যোজনার কোনো বাড়ি হয়নি, ঘর হয়নি। মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে বাংলার 45 লক্ষ মানুষের বাংলা আবাস যোজনা ঘর হচ্ছে, এবং সরকার তদারকি করছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটি পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি মানুষের বাড়ি যেন ঠিকমতো হয়। এখানে কেউ থাকবে না, এখানে কেউ যদি মানুষের এখানকার উপপ্রধান, তিনি বললেন, উপপ্রধানের নাম হচ্ছে নিতাই ঘোষ, তিনি কেন 1000 টাকা নিলেন দেবুদা? আমরা এইটাই বলতে চাই যে এই পশ্চিমবাংলায় প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য সারা কিন্তু ঘর মানুষের জন্য। এবং দেবুদা বলুন। দেখুন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু এটা কাম্য নয়, এটা কাম্য নয়। আমরা পরিষ্কার বলছি, যেই করে থাকুক এটা অন্যায় হয়েছে। মমতা ব্যানার্জি চাইছেন স্বচ্ছভাবে বাংলার আবাস যোজনা ঘর। এখানে কেউ যদি করে থাকে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায় করলে। এখানে কাউকে ছাড়া হবে না, সে যত বড় নেতা প্রধান যাই হোক, যদি করে থাকে এটা অন্যায় হয়েছে। এবং তার জন্য মমতা ব্যানার্জি সারাক্ষণ তদারকি করছেন, পুরো সরকার তদারকি করছে, কোনো বিষয় নয়, এটা হতে পারে না। তারপরেও কি করে হয়ে যাচ্ছে? তারপরেও কি করে 1000 টাকা দিয়ে দিতে হচ্ছে একজন বিধবা মহিলাকে? বলছি দানের নাম করে নেওয়া হচ্ছে তার কাছ থেকে। পুরো মানুষ একসঙ্গে 45 লক্ষ মানুষের ঘর হচ্ছে, একসঙ্গে 45 লক্ষ মানুষের ঘর হচ্ছে। এটা সমান নয়। যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, প্রধান হোক, উপপ্রধান হোক, যেই হোক, কাউকে ছাড়া হবে না। ঠিক আছে, একদম ছাড়া হবে না, অন্যায়ের ব্যবস্থা হবে। কি বলবেন প্রধানদা? তৃণমূল তো বলছে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, উনি বলছেন ব্যবস্থা নেওয়া হবে, হ্যাঁ, ওনার এই কথাটাকে সম্মান জানাই, সাধুবাদ জানাই, কিন্তু উপযুক্ত ব্যবস্থা হবে কি না এটাই বাস্তব। হ্যাঁ, কারণ যদি ব্যবস্থা হয় সেটা সত্যি খুব ভালো কথা, খুব সুন্দর বিষয় যে ব্যবস্থা হওয়া উচিত। কারণ প্রকৃত গরিব মানুষের ক্ষেত্রে পাওয়ার যোগ্য গরিব মানুষ পাচ্ছে না, গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, ওনার কথাটাকে সম্মান জানাই। কিন্তু বাস্তবটা বলি এটা একদম বঞ্চিত। যদি কোথাও
না, হ্যাঁ, বলুন। উনি যে কথাটা জোর গলায় বলছেন সেটা বাস্তবে হলে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এই কথাটাকে। কিন্তু দাদা আমরা একটা কথা বলতে চাই, আবাস যোজনায় তো অনেক ভুড়ি ভুড়ি আছে যারা দুতলা বাড়ি থাকা সত্ত্বেও ঘর পেয়েছে, একতলা ঘর পাওয়া থাকলেও ঘর পেয়েছে। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে আপনাদেরও তো দায়িত্ব থাকবে, সেগুলোকে আপনারা আবার পুনরায় ইনকোয়ারি করার ব্যবস্থা থাকবে, অভিযোগ করলে সেগুলো ব্যবস্থা থাকবে, এগুলো হওয়া উচিত। চিন্তা করবেন না, এখানে কোনো কিছু দুর্নীতি হবে না। সবাই বাড়ি পাবে, সবাই ঘর পাবে। কারো কেউ যদি অভিযোগ করেন ব্যবস্থা হবে। তাহলে এই উপপ্রধান নিতাই ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা হবে? হ্যাঁ, এটা তাকে কি সরানো হবে? একদম একদম, যদি প্রমাণ হয় উনি রসিদ করে টাকা নিয়েছে, আমরা সেই রসিদ দেখাচ্ছি, 1000 টাকা নিয়েছে, এর থেকে আর কি প্রমাণ চান? ঘর হচ্ছে মমতা ব্যানার্জি শত বঞ্চনা সত্ত্বেও, দেখুন আপনাদের বলি শত বঞ্চনা সত্ত্বেও 45 লক্ষ মানুষকে ঘর দিচ্ছেন। আর এক শ্রেণীর মানুষ যেই হোক গরিব মানুষকে ঠকাবে, এটা বাংলায় চলতে পারে না। এটা গুজরাট, উত্তরপ্রদেশ এখানে হয়, এখানে বাংলায় হবে না। যদি কেউ করে থাকে ব্যবস্থা হবে। কিন্তু এখানেই তো হচ্ছে দেবুদা, সেটাই তো দেখা যাচ্ছে, একেবারে রসিদ কেটে 1000 টাকা করে নেওয়া হচ্ছে এবং টাকা ঢুকতে না ঢুকতেই টাকা নিয়ে নেওয়া হলো। একদম বলছি তো, একদম হয়েছে। যদি ব্যবস্থা হবে, যারা করেছে এর সঙ্গে যুক্ত দু একদিন ঘটনা সারাদিন সরকার তদারকি করছে যাতে ব্যবস্থা হয়। বিজেপি তো এটাই অভিযোগ করছে যে এই দুর্নীতির জন্যই তো আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের তো এইটাই বিষয়, যে এই যে দুর্নীতি দেখছেন, হ্যাঁ, মানে আপনার মেমারি 1 নম্বর ব্লকের দাসপুরের উপপ্রধান পেটে লাথি মারার জন্য বন্ধ করেছে। বাঙালি দেখলি ওই বিজেপি সরকার, কেন্দ্রের সরকার, এরা বাঙালির জন্যই আমাদের বাংলার আবাস যোজনা বাড়ি তৈরি বন্ধ করে দিয়েছে, টাকা দেওয়া। মমতা ব্যানার্জি দিচ্ছে 45 লক্ষ মানুষকে টাকা দিচ্ছে ঘর করার জন্য। তো ঘর হবে, সবাইকার ঘর হবে, এর সঙ্গে যুক্ত থাকে ব্যবস্থা হচ্ছে, কোনো চিন্তা নেই। ঠিক আছে একদম। এতদিন পর ঘর হচ্ছে, বাংলার মানুষ আনন্দে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা, যে 45 লক্ষ মানুষের ঘর হবে। এত বড় যজ্ঞ চলছে, ঠিক আছে। কিন্তু তারই ফাঁকে তো এই এক শ্রেণীর মানুষের সুবিধা নিয়ে নিচ্ছে, আর বিজেপিকে বলতে সুবিধা, বিরোধী দল তো এটাকে ইস্যু করছে দাদা। বাংলায় গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়। দেখুন এই যে আজকে যে পরিকাঠামোটা উনি যে বললেন যে দোষীর উপযুক্ত শাস্তি হবে, প্রমাণযোগ্য হলে শাস্তি হবে, ঠিকই। কিন্তু এই যে বিষয়টা দেখছেন চোখের সামনে, এইটার জন্যই কিন্তু আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দিতে গেলে পরিকাঠামোর অদল বদল চাইছে। এই পরিকাঠামোর অদল বদল হলে অবশ্যই আবাস যোজনা সেন্ট্রাল পয়সা দেবে, সমস্ত মানুষের জন্য ছাদের কথা মোদী ঘোষণা করেছেন, অবশ্যই বাস্তবায়িত হবে। কিন্তু যে জমি আমি চাষ করব, সেই জমিটা যদি আমার বাড়ি পাথরে ভর্তি থাকে, সেখানে চাষ হতে পারে না, কোনদিন হতে পারে না। 3 বছর টাকা দেয়নি কেন্দ্রের সরকার। আজকে বলুন, সে গরিব মানুষের পেটে লাথি মারার জন্য দিলেন না, শুধু বাঙালি বলে টাকা দেবুদা এবং প্রধানদা, আজকে আর আমাদের সময় নেই, আমাদের না করতে হয় কাউকে যেন কাটমানির টাকা না। ধন্যবাদ জানাবো। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।